ওকে বাঁচাও, ওখানে আটকে পড়েছে। আরে তো বাচ্চাকে একা ঘরে রেখে দেওয়ার তোমার কি দরকার ছিল? হেলিকপ্টার আসবে না বলে দিয়েছে। ভোলক্যানো থেকে ব্লাস্ট হচ্ছে, এবার ওই বাচ্চা আর বাঁচতে পারবে না। কে জানতো ভলক্যানোটা হঠাৎ ব্লাস্ট হয়ে যাবে। উড়ি বাবা, এবার এই বাচ্চাটাকে বাঁচানোর কোনো উপায় নেই। Help! কেউ কিছু তো করো, কেউ তো একবার চেষ্টা করো, দয়া করে কেউ বাঁচাও। বুঝলি আমার ভাই আমার বন্ধু, যখন কোনো রাস্তা থাকে না না তখন উপরওয়ালা কাউকে না কাউকে ঠিক পাঠিয়ে দেয় ভাইটি। আরে ওই দেখো, ওই দেখো। এটা কি? ও আমার শুকনো বাবুলের দিব্যি, ওটা তো আমারই কার বন্ধু। ওতে মোটু পাতলু আছে, উপরওয়ালা রাস্তা বের করে দিয়েছে ভাইটি। মোটু সময় কম আছে, চটপট করে মেয়েটিকে নিয়ে চলে এসো। দেখো ভলক্যানো থেকে বোল্ডার ব্লাস্ট হচ্ছে। বোল্ডার তুমি চিন্তা করো না পাতলু, আমি এক্ষুনি যাবো আর এক্ষুনি চলে আসবো। হ্যালো হ্যালো হ্যালো, কোথায় আছে বাবু? শীঘ্রই এসো, আমি তোমাকে নিতে এসেছি। হ্যালো, কেউ আছে? হ্যালো, আরে ওঠো। ওঠো। সোনা তুমি যেখানে আছো আওয়াজ তো দাও, আওয়াজ দাও সোনা। আরে কিছু একটা করো, কেউ তো কিছু করো। হেল্প! কোথায় আছে? বাঁচাও, মা, বাবা। হ্যালো সোনা, শীঘ্রই বাইরে এসো, টাইম খুব কম আছে, শীঘ্রই বাইরে এসো। আরে পাতলু আমার ভাই আমার বন্ধু, ওখান থেকে শীঘ্রই বেরো, শীঘ্রই বেরো, না হলে একটা বোল্ডার যদি তোমাকে হিট করে না তাহলে আর কোনোদিনও ফিরে আসতে পারবে না বন্ধু। আমি মোটুকে ছেড়ে আসতে পারবো না। মোটু শীঘ্রই বাইরে বেরো। অনেক বড় বড় বোল্ডার্স গড়াতে গড়াতে আমাদের দিকে আসছে। মোটু শুনতে পারছো? মোটু শীঘ্রই এসো। চলে এসো, এখন তুমি সেভ। পাতলু টানো। চলে এসো। সাবাস, টানো টানো। পাতলু খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, শীঘ্রই কিছু একটা ভাবো, ওই বোল্ডার যে কোনো সময় হিট করতে পারে। আঙ্কেল, আমাকে বাঁচাও। আইডিয়া! ডক্টর ঝটকা রিমোট দিয়ে কারকে উড়িয়ে দাও। মোটু শীঘ্রই আমার হাত থেকে ধরো। ধরো পাতলু।
বাঁচাতে পেরেছে। মোটু পাতলু জিন্দাবাদ, মোটু পাতলু জিন্দাবাদ। মোটু পাতলু জিন্দাবাদ, মোটু পাতলু হিমারি জিন্দাবাদ। হিমারি সরি উই লেফট ইউ অ্যালোন। আর কোনোদিন একা ছাড়বো না আমার সোনা। মোটু পাতলু স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার নাম হারুটু আর এ হলো আমার মেয়ে হিমারি। মোটু পাতলু মশাই অনেক অনেক থ্যাংক ইউ। আপনি আপনার প্রাণের ঝুঁকি নিয়ে হিমারিকে বাঁচিয়েছেন। থ্যাংক ইউ আঙ্কেল। মিস্টার হারুটো, আপনি একা শহর থেকে এত দূরে কেন এসেছেন? এরকম ভলকানোর নিচে বসবাস করা খুবই রিস্কি ব্যাপার। দেখুন, এখানে দূর দূর পর্যন্ত কেউ বসবাস করে না। আসলে টোকিওতে আমার মার্শাল আর্টস টিচিং একাডেমি ছিল, কিন্তু সেটা কুংফু ব্রাদার্সরা দখল করে নিয়েছে। ওরা পুরো জাপানের মার্শাল আর্ট স্কুল দখল করে নিচ্ছে, যাতে শুধু ওদেরই স্কুল থাকে। কিন্তু এরকম কেন? হ্যাঁ, কারণ ওরা কোনো অ্যাডভান্স টাইপের কুংফু শেখাতে চায়। ওরা সব কুংফু টিচারদের টিচিং পাওয়ার নিজেদের মধ্যে নিয়ে নেয়। উরি বাবা, এ কিভাবে সম্ভব হতে পারে? হ্যাঁ? আমারও সমস্ত টিচিং পাওয়ার আর টেকনিক ওরা কেড়ে নিয়েছে। জানি না কি টেকনিক ওরা ডেভেলপ করেছে। খুব জোরে জোরে ওরা আমার চারপাশে গোল গোল ঘুরে আমার ভেতরে সব শক্তি টেনে নিয়েছে। আপনি চলুন, আমি আপনার স্কুল আপনাকে ফেরত দেওয়াচ্ছি। দেবই, কথা দিলাম আপনি আবার থেকে স্কুল শুরু করবেন। ওকে, চলুন। না, ওরা খুব ভয়ানক লোক। আরে আপনি আমাদেরকে চেনেন না, আমরা খুব বেশি ভয়ঙ্কর। এটা কি? কে তোমাকে মারলো? কে আছে ওখানে? মিস্টার হারুতো, কেন এসেছো? কিছু চাই নাকি? মিস্টার হারুটোকে নিজের স্কুল ফেরত চাই। আমি 3 অবধি গুনবো। স্কুল ছেড়ে দিয়ে চলে যাও, তা না হলে এমন ধোলাই করব যে বুঝতেও পারবে না ড্রাই ক্লিনারের শপে ধোয়া হয়েছে নাকি পানা পুকুরের জলে। হ্যাঁ, শুনে ভালোই লাগলো। গুনতে শুরু করো। এক মিনিট, একটু পরে গুনতে শুরু করো। আগে একটা ফটো তুলে নি, পরে সুযোগ পাই বা না পাই। তুমি সাইডে হয়ে যাও ফটোগ্রাফার, আমরা ফটো তুলবো না। মোটু, তুমি গোনা শুরু করো। মোটু কেন? আমি গোনা শুরু করছি। 1, 2, 3। ছাড়বো না, একদম ছাড়বো না। বিশ্বাসই হচ্ছে না। এবার তো ফটো তুলতে দাও। এবার সত্যি আর সুযোগই পাবো না। খেচাক, ওই দেখুন, এই সমস্ত ফটো যেগুলো রয়েছে সব আমার তোলা। আমি তো এক্সপার্ট ফটোগ্রাফার, তাই না? খেচাক। আরে এনাদের বিরক্ত করো না, এখন যাও। মোটু পাতলু, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু এই স্কুল বেশি দিন আমার কাছে থাকবে না। কুংফু ব্রাদার্স আবার আসবে। ছাড়ো, এবার তুমি যাও।
এখানে বিপদ আছে। মিস্টার হারুটো ওয়াই পিয়ার ওয়েন চিংগাম ইজ হিয়ার, যদি ওরা আবার আসে তাহলে আমাদের ফোন করে ডেকে নিও, আমরা ফিরে আসবো। থ্যাংক ইউ মোটু আঙ্কেল, আপনি খুব ভালো। বাস 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 প্লিজ একটা ফটো তুলবো। খেঁচাক, আমি আপনার বাড়িতে কাল ফ্রি ডেলিভারি করে দেবো আর মেসেজও পাঠিয়ে দেবো। খেঁচাক। ওই আমার ভাই, আমার বন্ধু ফটোগ্রাফার ভাই মেসেজ পাঠিয়ে দেবে। কিসের মেসেজ ভাইটি? এই মেসেজ যে আপনি কুম্ফু ব্রাদার্সের লোকেদের মেরেছেন, এবার কুম্ফু ব্রাদার্স অবশ্যই আসবে আর আপনাদেরও ছাড়বে না। খেঁচাক। আপনাদের আগে অনেক লোক মিস্টার হারুটোকে সাহায্য করতে এসেছিল, কিন্তু কুম্ফু ব্রাদার্স সবার হাড় গুঁড়ো গুঁড়ো করে ঢিসুম হসপিটালে পাঠিয়ে দিয়েছে। এই খেঁচাক। ওই যে ফটোগুলো ওইখানে লাগানো আছে, ওগুলো ওই লোকেদেরই। এই খেঁচাক। উড়ি বাবা, এই কুম্ফু ব্রাদার্স তো খুবই ডেঞ্জারাস বলে মনে হচ্ছে। এরা আসলে কে? হ্যাঁ? আরে ওরা তো তুফান, পুরো তুফান। যখন ও আসে তখন খুব জোরে ঝড় ওঠে, মেঘ ডাকতে শুরু করে, বাজও পড়তে থাকে। উড়ি বাবা, এসব কি হচ্ছে গো? ঝড় উঠছে, বৃষ্টি এসে গেছে, বিদ্যুৎ চমকাচ্ছে। উড়ি বাবা, এই আমার, ও আসছে নাকি? এই খেঁচাক আসছে কি? এসে গেছে। ওই দেখো, ওই তো চলে এসেছে আমাদের কুম্ফু ব্রাদার্স। এই খেঁচাক। এই, তোমরা হারুটোর স্কুলে আমার টিচারকে মেরেছো? বলো বলো, তুমি হারুটোর স্কুলে আমাদের টিচারকে মেরেছো? শান্ত হও ফু, শান্ত হও। হ্যাঁ হ্যাঁ, আমি মেরেছি, আমি মেরেছি, কোনো সন্দেহ? ও টিচার নয়, গুন্ডা, খুবই বদমাশ, যে হারুটোর স্কুলকে দখল করে নিয়েছিল। হ্যাঁ, ইয়েস স্যার, মোটু ইজ রাইট রাইট রাইট। ও হলো একজন গুন্ডা, বদমাশ। ও, তুমি তো চুপ করেই থাকো, চাপলাম। আরে ওনার নাম চাপলাম না, চিংগাম, চিংগাম। আমার ভাই, আমার বন্ধু, ইনি হলেন একজন ইন্সপেক্টর ভাইটি। এই ঘাসলু আর ফাটকা, তোমরা দুজন মুখ একদম খুলবে না, তাহলেই ভালো হবে। আরে এরা ঘাসলু আর ফাটকা নয়, ঘসিদারাম আর ডক্টর ঝটকা, ডক্টর ঝটকা। এই মোটুলু, তুমি মুখ বন্ধ রাখো, আমি পটুর সাথে কথা বলছি। আরে কেন সবার নাম নষ্ট করছো? যদি আমি রেগে যাই না, তাহলে তোমার মুখের মানচিত্র নষ্ট করে দেব। হ্যাঁ, শুনেছি 3 পর্যন্ত গোনার তোমার খুব শখ, তাহলে এখন আমি গুনছি। 3 গোনা পর্যন্ত যদি ফুরফুরি নগর পর্যন্ত না পৌঁছো, তাহলে দেখো কি হয়। আমি গুনে দিচ্ছি, 1, 2, ছল করে আঘাত করো, ছল করে। এসো, এবার দেখছি, এসো।
আমাকে ছুতেও পারলে না তো, হ্যাঁ? তোমার পেছনে দেখো। উরি বাবা, মোটু এক জায়গায় দাঁড়িয়ে লড়াই করো। আরে আমাদেরকে কেন মার খাওয়াচ্ছ? সরি সরি, আমি পিছনে দেখিনি, সরি। তুমি পেছনে দেখলেও কিছুই করতে পারবে না। এখন তো শুধু নর্মাল ফাইট হচ্ছে। এবার দেখো কুং এন্ড ফু ব্রাদারদের কেরামতি। হ্যাঁ। গামা, ফটো তোলো। এটা তোমার লাইফের বেস্ট ফটো হওয়া উচিত। হ্যাঁ ব্রাদার কুং কুং। খেচাক, না কাং, প্লিজ এরকম করো না। এরা আপনার পাওয়ার জানতো না। এরা বাইরের লোক, জাপান ঘুরতে এসেছে। এরা আমাদের অতিথি। এদের সাথে এরকম করো না। অতিথি হলে অতিথির মতো করেই থাকা উচিত। আমাদের নিজেদের ব্যাপারে নাক গলালে শাস্তি তো পেতেই হবে, যাতে আর কেউ এরকম না করে। যদি এরকম ব্যাপার হয় তাহলে ওদের তৈরি হয়ে সমানে সমানে লড়াই করার সুযোগ দেওয়া হোক। এর লড়াই করার জন্য তৈরি হয়ে আসেনি। যদি ওকে 1 মাস তৈরি হওয়ার জন্য দাও তাহলে ও অবশ্যই তোমাকে হারিয়ে দেবে। শুনলে ফু, শুনলে তুমি? কোন রকম সুযোগ দেওয়া যাবে না। ফিনিশ হিম, শেষ করে দাও। আর লোকেদের দেখিয়ে দাও যে কুংফু ব্রাদার্সদের ঘাটাতে গেলে তার পরিণতি কি হয়। হ্যাঁ। চিৎকার করো না ফু। যদি আমি এখনই একে শেষ করে দিই তাহলে লোকেরা বলবে যে আমি ভয় পেয়ে গেছি আর একে সুযোগ দিইনি। হারুটো, যাও। আমি একে 1 মাস সময় দিচ্ছি। 1 মাস পর আমরা এই সময় এই জায়গায় দেখা করব। চলো ফু। ঠিক আছে, ঠিক আছে। তুমি বলছো তাহলে 1 মাস পরেই দেখা করব। আর ওই দিন ওর জীবনের শেষ দিন হবে। এই খেচাক। Get well soon, uncle. এই খেচাক। হারুটো স্যার, আপনি এই 1 মাসের চ্যালেঞ্জ নিয়ে ভালো করলেন না। এই খেচাক, 1 মাস তো ছাড়ো, 1 বছর প্র্যাকটিস করেও মোটু ওকে হারাতে পারবে না। এই খেচাক। আমি এই সময় মোটুর প্র্যাকটিসের জন্য নিইনি, ওকে বাঁচানোর জন্য নিয়েছি। মোটু পাতলু, তোমরা শিগগিরই ফুরফুরি নগরে ফিরে যাও, না হলে ও তোমাদের ছাড়বে না। না, আমরা চলে গেলেই ও তোমার স্কুলকে বন্ধ করে দেবে। মোটু, ওদের শক্তির কোনো ধারণা নেই তোমার। আমি বলছি, আমি কি দেখেছি। তোমার স্বাগত জানাই হারুটো। তুমি তোমার স্কুল আমাদেরকে দিয়ে দেবে, আর যারা না দেয় তাদের এই অবস্থা হয়। দেখে নাও, এরা প্রত্যেকে হলো বড় বড় কুংফুর গুরু, আর আমরা এদের পাওয়ার কেড়ে নিচ্ছি। হ্যাঁ।
ওরা এতটাই পাওয়ারফুল, যখন বড় বড় ফাইটার টিচাররা ওদের সাথে টক্কর নিতে পারলো না, তাহলে তুমি আর কি করবে? সত্যি জানি না এরা এই কোন আর্ট শিখেছে, আর ওরা এই আর্টকে প্রতিটি স্কুলে শিখিয়ে নিজের স্টুডেন্টদের একটা সেনাবাহিনী তৈরি করতে চায়, যাতে ওরা পুরো জগৎ দখল করতে পারে। ওরে বাবা, আরে মোটু, কেন তুমি উপরওয়ালার কাছে যাওয়ার প্ল্যান তৈরি করছো? আরে পিঠ দেখিয়ে পালাতে পারবে না, তাহলে পিঠ না দেখিয়েও তো পালাতে পারো। দেখো, এইভাবে পালাও। আয়া মা, মোটু, ঘুষিটা রাম ঠিক কথাই বলছে। ও খুব বেশি পাওয়ারফুল, তুমি ওর সাথে লড়াই করতে পারবে না। আমার শুধু দিব্যি খেয়ে বলছি, আমার ভাই, আমার বন্ধু মোটু, এই লড়াইতে আমরা তোমার সাথ দিতে পারবো না ভাইটি। জেনে বুঝে হাড়ি কাঠে গলা কেন দেব? আরে হাড়ি কাঠে যখন গলা দিয়ে ফেলেছি, তখন শুধু শুধু খাড়াকে ভয় কেন পাবো? হাড়ি কাঠ? এখানে হাড়ি কাঠ কোথা থেকে চলে এলো? আর এই খাড়াটা আবার কি জিনিস? হ্যাঁ, আরে মোটু, এটা প্রবাদ বাক্য। ও, আমরা তো যাচ্ছি বন্ধুরা। আমার ভাই, আমার বন্ধুরা সঙ্গে যাবে কি যাবে না? না না না, কারণ এখন এটা একটা শুধুমাত্র স্কুলের কথা নয়, এটা ওনার দেশ আর পুরো বিশ্বের ব্যাপার। ও যেরকম অ্যাডভান্স পাওয়ার সংগ্রহ করে লোকেদের পাওয়ার কেড়ে নিচ্ছে আর নিজের ফৌজ গঠন করতে চাইছে, তাহলে কাউকে না তো কাউকে ওকে থামাতেই হবে। হ্যাঁ, আরে মা, তো মোটু তাহলে বাই বাই, সি ইউ, অল দ্য বেস্ট, টেক কেয়ার, গুড লাক। ওরে বাবা, চিংগাম স্যার, যদি সব শব্দ তুমি বলে দাও, তাহলে আমরা কি বলবো? গেট ওয়েল সুন মোটু। আরে মা, মোটু পাতলো, একবার তো থামতে বলো, একবার। চিংগাম স্যার, থেকে যাও। ও মোটু, আমার ভাই, আমার বন্ধু, আমরা তোমাদের ছেড়ে যেতে পারবো না বন্ধু। যা হবে তা দেখা যাবে ভাইটি। আমার মামুনি আমাদের বাঁচাবে 100%। যখন লড়াই করার সিদ্ধান্ত নিয়েই ফেলেছো, তাহলে তোমাদের ক্রাইম মাস্টারের থেকে ট্রেনিং নিতেই হবে। ক্রাইম মাস্টার এখানে থাকে, ওনাকে 150 তলায় তোমরা পাবে। অল দ্য বেস্ট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই। এই খ্যাংচ্যাং। আরে এখানে লিফট কোথায় আছে? আমাদের 150 তলা যেতে হবে। ও দাদা, এই বিল্ডিং এ কোনো লিফট নেই, পায়ে হেঁটেই যেতে হবে। ওরে বাবা, 150 তলা! আরে আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় এত তলায় কখনো চড়িনি। মোটু, এখনো সময় আছে, ফিরে চালা। আমার শুধু দিব্যি খেয়ে বলছি ভাইটি, 150 তলা কিভাবে উঠবো বন্ধুরা? যখন হাড়ি কাঠে গলা দিয়েই ফেলেছি, তাহলে খাড়াকে আর ভয় পেয়ে কি হবে? মনে করো, মনে করো, ভীম নরেশের কাছে কতগুলো সিঁড়ি উঠতে নামতে হয়েছিল। মনে করো। এসে গেছি। এসে গেছি। না, এটা হতে পারে না। আরে কি হলো পাতলু? এবার কিসের দুঃখ? ঠিকভাবে পড়ো, কি লেখা আছে পড়ো।
150 তলা আরো 100 তলা উপরে আছে। আপনি 50 তলা পর্যন্ত পৌঁছে গেছেন। এখনো 50th ফ্লোর পর্যন্তই পৌঁছেছি। অনলি 50th ফ্লোর। ঘাবড়িও না, চলতে থাকো। যে চেষ্টা করে যায় তার কখনো হার হয় না। আরে এই বর্দাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। মনে হয় বড়দা কোথাও ছেড়ে তো যায়নি। যদি আমরা জিনিস রেখে দিই তাহলে উপরে উঠতে সহজ হবে। চলো। তোমরা কেন এসছো? কি কাজ আছে? কিছু ইনফর্ম করবে। মাস্টারের সঙ্গে দেখা করতে হলে নিচে থেকে আগে ফোন করতে হতো। উনি নিচে আছেন? ওহো, এখন আবার নিচে যেতে হবে। ডক্টর ঝটকা, আপনি এখানে কখন এসেছেন? একদম ফ্রেশ লাগছেন। আরে পতলু আমার ভাই, আমার বন্ধু, আমাদের সবার ব্যাগের মধ্যে একটা করে ফ্লাইং হেলমেট আছে। আমি ওটা পরে উড়ে এখানে চলে এসেছি বন্ধু। আরে আগে কেন বলনি যে ফ্লাইং হেলমেট আছে? আমাদের এতটা হাঁটতে হলো, এতগুলো সিঁড়ি চাপতে হলো। হ্যাঁ, ও মুটু আমার ভাইবের বন্ধু, আমি তাড়াহুড়োর মধ্যে ভুলে গিয়েছিলাম ভাইটি। চলো এবার নিচে চলো, শীঘ্রই। তোমরা দুজন যাও, আমি এখান থেকে আর এক পাও নড়বো না। তোমরা নিচে কেন এসছো? কে বলেছিল আসতে? ওপরে উঠতে পারো না তো আবার কি করে উঠবে? মাস্টারের সঙ্গে দেখা করতে হলে ইনফর্ম করতে হতো নিচে থেকে। যখন মাস্টার ওপরেই ছিলেন তাহলে আমাদের নিচে কেন পাঠালে? এনার নাম সামুরাই, আর ইনি বলছিলেন যে উনি বলেছিলেন মাস্টারের সাথে দেখা করতে হলে আগে নিচে ইনফর্ম করতে হতো, আর আপনি বুঝলেন যে মাস্টার নিচে। আরে বড়দা, যদি আস্তে আস্তে বলে দিতে তাহলে তোমার কি ক্ষতি হয়ে যেত? পাতলু, আমার থেকে উপরে চলো। মোটু, আমি তো চলা শুরু করে দিয়েছি, তুমিও শুরু করে দাও। আমি 2-4 দিনের মধ্যে পৌঁছে যাব। সামুরাই দাদা, আর কিছু বলো না, কিছু বলো না, শুধু মাস্টারকে ডেকে দাও প্লিজ। ক্রাইং মাস্টার! আমি জানি তোমরা এখানে কেন এসেছো। আমি জানি তোমাদের লক্ষ্য খুবই সৎ, তাই আমি তোমাকে কুমফুর এমন টেকনিক শেখাবো যা আজ পর্যন্ত কেউ কাউকে শেখায়নি। থ্যাংক ইউ মাস্টার। প্রথম কথা, তোমাদের মধ্যে দুজনকে ট্রেনিং নিতে হবে। কুমফু ব্রাদার্স একজন আগে থেকে আরেকজন পেছন থেকে আঘাত করে, এই জন্যে ব্যাক কভার থাকা খুব দরকার। তাহলে মোটু পাতলুকে শিখতে দেওয়া হোক, কারণ মোটু পাতলুর জুটি যে কাজ করে সেই কাজ কখনো ফেল হয় না।
দ্বিতীয় আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা, এখানে কিছুই ফ্রি নয়, বুঝলে? কিছুই ফ্রি নয়, টাকা দিতে হবে রোজ 5000 ইয়েন, approximately 3000 rupees. আরে 140 তলা ওঠার পর কাজ করার সাহস আর কার থাকবে? 140 নয়, 150। শুনে নিল নাকি? ওই আমার ওষুধে দেবে? আমরা রোজ রোজ এত টাকা কোথা থেকে আনবো বন্ধু? কাজ করো কাজ, যারা কাজ করে তারা অনেক কাজ পেয়ে যায়। ওকে ক্রাইম মাস্টার, আমরা কাজ করব আর মোটু পাতলু ট্রেনিং নেবে। আরে আমরা মোটু পাতলুর জন্য যে কোনো কাজই করতে পারি। তাড়াতাড়ি চলো, তোমাদের ঘর দেখিয়ে দিই, তারপর স্নান করে জল খাবার খেয়ে কাজ করতে যেতে হবে। 5000 ইয়েন আয় করতে হবে, বুঝেছো? ও রুম দেখে নিতে বলছে, যাও। এ হলো আপনাদের ঘর। এত ক্লান্ত হয়ে পড়েছি যে কমপক্ষে 3-4 দিন পর্যন্ত ঘুমোবো। না 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 না, কাল সকাল 4টে থেকে ক্লাস আরম্ভ হবে। এখন খাবার খেতে হবে, তারপর দেখবে টাকা রোজগারের জন্য কি কাজ শুরু করতে পারো। কাল সকাল 4টে। ওকে ওকে, বুঝতে পেরেছি। সকাল ঠিক 4টের সময়। আরে সামুরাই দাদা, একটু আস্তে আস্তে বলতে পারো না নাকি? হ্যাঁ, ও আসতেই বলছে, এর থেকে আসতে ও বলতে পারে না, ছোটবেলা থেকেই ও এরকমই। ওরে বাবা, ওই দেখো বাথরুমের সামনে কি লেখা আছে? 10 ইয়েন দেবে তাহলে দরজা খুলবে। 10 ইয়েন? আয়া মা, টয়লেট যাওয়ার জন্য টাকা। মাস্টার কিরকম কেপটে, একদম লোভী, খুব বেশি লোভী। লোভী নয়, বিজনেস মাইন্ডেড। দিস ইজ পিওর বিজনেস। এটা শুনে নিল কি? নেক্সট নেক্সট। বড়দা, এইটুকু খাবার? এই খাবার শুধু টেস্ট করার জন্য। আগে টেস্ট করো, যেটা ভালো লাগবে সেটা পেট ভরে খাও। খাবার খেতে কোনো বারণ নেই। ওরে বাবা, এর থেকে বেশি খাবার খাওয়া বারণ আছে? এ তো আমাদের খিদে পেটে মেরে ফেলবে। 5000 ইয়েন রোজের চাই, আর খাবার শুধু এইটুকু মাত্র? তোমাদের 1 গ্লাস জল ভরে খাওয়াতে হবে আমাকে। এখনই নিয়ে আসছি মাস্টার, এখনই। আরেকটা কথা, জল গ্রাউন্ড ফ্লোর থেকে নিয়ে আসতে হবে। মাস্টার, ডাইনিং হলে তো জলেই জল, ওখান থেকে এনে দিচ্ছি। না, জল শুধুমাত্র একটা অজুহাত, এটা ট্রেনিং এর একটা অংশ। শুধু 1 গ্লাস একবারেই ভরে যাবে। চলো, ভালোই হলো। এত সহজ নয়। আবার শুনে নিল কি? একবারে ভরবে না। এ নাও, এই চামচে করে নিয়ে আসতে হবে, আর চামচ মুখে চেপে রাখতে হবে। যাও। আরে পাতলু, তুমি কাঁদছো কেন? নিচে তো আমরা চটপট পৌঁছে যাবো। হ্যাঁ, আমি তো এটা ভেবে কাঁদছি যে আবার ওপরে আসতে হবে আর মুখে করে চামচ নিয়ে জল আনতে হবে। আরে পাতলু, চেষ্টা করতে থাকা লোকেদের কখনো হার হতে পারে না। কেমন মোটু পাতলুর জুটি যে কোনো কাজই করতে পারে। এসো আমার সাথে, এসো। পাতলু, সাবধানে হাঁটবে, সাবধানে। জল পড়ে গেলে আবার ফিরে আসতে হবে।
গরম মোমো খাও, গরম গরম মোমো। আমি তো নারকেলের দোকান খুলতে যাচ্ছি, তোমরা দুজন ভেবে নাও যে তোমাদের কি করতে হবে। ও আমার ভাইটি, আমার বন্ধুটি, রিক্সা কোথায় পাওয়া যাবে? আমার কাজ চাই, আমরা এটা চালাতে পারি বন্ধু। এই যে সামনে যে রিক্সাগুলো দাঁড়িয়ে আছে, 1 ইয়ান করে ভাড়া। যাও গিয়ে নিয়ে নাও, সারাদিন অনেক আয় করতে পারবে। ওরে বাবা, শুধু 1 ইয়েন ভাড়া? চলো ঝটকা, যতক্ষণ চিংগাম স্যার দোকান খুলছে ততক্ষণ আমরা একদিন যাত্রীকে ছেড়ে চলে আসবো। চলো। আরে মা, আমার দোকান খুলে গেছে, আমি তো কোকোনাট শপ খুলছি। এসো এসো এসো, নারকেলের জল খাও, হেলথ বানাও। অল দ্য বেস্ট ডক্টর ঝটকা, সন্ধে দেখা হবে। আমি বলছি এটা কি করে চালাতে হয়। এই খেলছে। এই 1 বিন্দু জলে তেষ্টা মিটবে না আমার। আরো স্পিড বাড়াও, এত দেরি করে এলে কাজ মোটেই হবে না। মনে তো হচ্ছে যে একে উপর থেকে নিচে ফেলে দি। হ্যাঁ, ফেলতে পারবে না আমাকে। আবার আবার শুনে নিল কি? মাস্টার, একটা কথা বলুন, আপনার নাম ক্রাইম মাস্টার, ক্রাইম মাস্টার, কিন্তু আপনাকে কখনো কানকে তো দেখিনি। খুব শীঘ্রই জানতে পারবে। আই এম চিঙ্গামা, নারকেল ওয়ালা চিঙ্গামা। খাও খাও, আরো খাও, হেলথ ভালো রাখো, খাও খাও খাও। শুধু অর্ধেকটাই ভরেছে। ঠিক আছে, আজকে তোমাদের প্রথম দিন, আমি এটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। কাল সকালে আবার দেখা হচ্ছে। মোটু পাতলু আমার ভাই, আমার বন্ধুরা, ভালো খবর আছে। আমরা আজকের 5000 ইয়েন